আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইয়ামনির দুষ্টামি দেখেন। অনেক দিন ধরে লাউ শাক আমরা কিছু কিছু করে পারতাছি। একটা লাউ গাছ বুনছিলাম ঘরের পিছনে, অনেক লাউ ধরছে, লাউয়ের কড়া ধরছে, কিন্তু আমাদের বড় লাউ ধরে নাই, দুঃখের বিষয়। তো ইয়ামনি লাউগুলা দেখে পাগল হয়ে গেছে, ছুটাইতেছে। লাউগুলা নাকি ওরা আব্বুর জন্য ভাজি করব। তো এই যে আমরা বলতাছি লাউগুলা নষ্ট করিস না, আমরা তার শুটকির মধ্যে শুটকি তরকারি রান্না করলে দিলে খাইতে ভালো লাগে। তো এই যে আমার মেয়ে তো এই লাউগুলা দেখে পাগল হয়ে গেছে, ছোটো ছোটো বটি দিয়ে কাটবো, টুকরা টুকরা করব, ভাজি করব। তো ওই বাঁচতেছে ওর দাদু আর আমরা সবাই মিলে চঙ্গ দিয়ে পায়রা নিয়ে এসেছি। উষা গাছ পারা যায় না, তো সামনে দিয়ে কিছু পাতা ছিল, ওইগুলাই আমরা পায়রা খাইছি। এখন আবার চঙ্গর সাহায্য নিতে হয়েছে। চঙ্গ বলতে মই, আমাদের গাজীপুরের বাসা চঙ্গ। তো আমাদের এই যে রান্নাঘরে এক সাইডে আয়না রাখা হয়েছে, এলোমেলো হয়ে রয়েছে সমস্ত কিছু। তো মাশাল্লাহ, সবার দোয়ায় আল্লাহর রহমতে অনেকগুলা শাক বিলানো হয়েছে, আরও বিলাইতে পারবো। নষ্ট হয়ে গেল গা। এই লাউ আরো তো কতগুলা ফালানি হয়েছে, এই লাউ যদি ধরতো কতজনে খাইতো, কতজনে দিতাম, খাইয়া সারা পারতাম না। খালি শাগই খাইলাম, শাগই খাইলাম, শাগই খাইলাম। লাউ আর একটা খাইতে পারলাম না, আফসোস। লাউ খাইতে পারলাম না। হাত কাটবো, হাত কাটবো কিন্তু। ওর বাপের টাকা আছে না, ওই যে একজন চিল্লা নিয়ে গেছে টাকা বাইরে দিন। এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, ওই যে এক ভাগ, 5 ভাগ। আল্লাহ বরকত দিছে লাউ শাকের মধ্যে। লাউ না খাইতে পারি, কিন্তু এই তুই একটু এদিক বইতো, তার দাঁতর লেগে তার ভিডিও হয় না। ইলা লাউ শুটকি দিয়ে রান্না মজা লাগে। হেরে আরো দেন, ডুগা দেন, এত ডুগা আমি খালাবো না, হেরে দেন ডুগা। আর কে এরকম নিয়ে নেবো না, হেরে ডুগা দেন করে খালাবে। হেরে একটা ডুগা দিয়ে দেন।